দর্শক, খবর পটুয়াখালী ফেসবুক পেজে সকলকে শুভেচ্ছা। আমি রুবায়ত হক যুক্ত হয়েছি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখলা বাজারের পার্শ্ববর্তী গ্রাম থেকে। আপনারা জানেন, ঘনিয়ে আসছে মুসলিমের সর্ববৃহৎ উৎসব ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে সামনে রেখেই এই গ্রামেরই একজন কৃষক তিনি কিন্তু একটি গরু লালন পালন করেছেন। আপনারা জানেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হবে মুসলিম উম্মাহ, তারই ধারাবাহিকতায় কিন্তু এখানে সেই কোরবানিকে সামনে রেখে এখানে একটি গরুকে তারা লালন পালন করেছেন এবং সেই নাম কিন্তু দিয়েছেন যুবরাজ। এবং এই যুবরাজকে তারা ছোটবেলা থেকেই লালন পালন করেছেন। তাদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি, আপনার পরিবারের দৈনন্দিন কেনাকাটা নিয়ে ভাবছেন আর নয় ভাবনা। পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র সবুজবাগ মোড়ে একই ছাদের নিচে সকল পণ্য পেতে চলে আসুন হাট বাজার ডিপার্টমেন্টাল স্টোরে, সবুজবাগ মোড়, পটুয়াখালী। তারা প্রায় 2.5 বছর ধরে এই যুবরাজকে তারা লালন পালন করছেন এবং তারা কিন্তু এই যুবরাজের দেখভাল করছেন এবং তারা আরও জানিয়েছেন যে তারা এই যুবরাজের জন্মদিনও তারা পালন করেছেন, এমনটাই আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আমরা আরও জেনেছি এখানে এই যুবরাজের তারা দাম হাঁকানো হয়েছে প্রায় 15 লাখ এবং বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে এই যুবরাজকে দেখার জন্য এখানে আসছে এবং দেখছে, বিভিন্ন জন দাম বলছে। তো আমরা যদি একটু কথা বলি, এখানের যিনি পালন করেছেন তার সাথে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আমি জয়দেব বিশ্বাস বলছিলাম আমখোলা ইউনিয়ন থেকে। আমার এই গরুটা আতালেরই বাছুর ছিল, তা ওরে খুব শখ করে পালন করছিলাম। তাই আজ পর্যন্ত ওরে কোনো মেডিসিন দ্বারা মানে বড় করা হয়নি। ওর বয়স এখন 2.5 বছরের মতন হয়েছে। তবে এই কোরবানিতে যদি ওর ছবি দেখে কেউ পছন্দ করেন তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করেন। তারপরে দাম করছি 15 লাখ টাকা, কিন্তু তারপরও দেখার পরে আলোচনার মাধ্যমে এটা করা হবে। যে আমরা শুনছিলাম তিনি বলছিলেন যে আসলে যারা গরু কিনতে আসবেন তারা কিন্তু এখানে দাম তারা 15 লাখ হাঁকিয়েছেন ঠিকই, কিন্তু এখানে দামাদামি করা যাবে এবং এই গরু তারা এবছর কোরবানিতে বিক্রি করবেন। আমরা যদি কথা বলি, এই গরুর যিনি আরও একজন রয়েছেন তিনিও ছোটবেলা থেকে এই গরু লালন পালন করেছেন, তার সাথে যদি আমরা কথা বলি যে আপনি এই যে গরু আপনারা প্রতিদিন কি পরিমাণে তাকে খাবার দিতে হয়? খাবার দিতে সকালে আমরা ওই পানি খাওয়ানো দিই, ফিট বসি এই সমস্ত দিই, আর ওই দুপুরে আমরা ওই কুড়া দিই। এমনিতে কোনো আপনারা কোনো ফিট খাবার বা কোনো ধরনের ঔষধ বা রাসায়নিক এমন কিছু আপনারা? না না না, তা না, সেটা আমরা ব্যবহার করি না। এখন ওই আর কি ওই কিছু ফলমূল কিছু খাওয়ান টাওয়ান দিই, এই জন্য খুব বড় হয়েছে। দর্শক, আমরা শুনছিলাম এই যে গরুর যিনি মালিক রয়েছেন তার কাছ থেকে। আমরা যদি এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু এই গরু দেখার জন্য এখানে আসেন, দূর দূরান্ত থেকে তারা দাম বলে যান। তো এরকমই একজনের সাথে যদি আমরা কথা বলি যে আপনি কোথা থেকে এসেছেন? আমার এই বাড়ি, এই গরুটা আমার বড় ভাই যাদের বিশ্বাস সে পালন করছে। ঠিক আছে, গরুটা ছোট থেকেই এই আতালে বড় হয়েছে, এই আতালেই বিয়ে হয়েছে। এই আতালে বিয়ের পর ভাই এই যুবরাজের জন্মদিনও পালন করছে, অনেক লোক আইছে দেখতে। পরে এখন তো 2.5 বছর হয়ে গেছে ওর বয়স, তো আপনারাই দেখতে আছেন। আপনারে সামনে কোরবানি আছে, কোরবানির জন্য বিক্রি করতে চায়। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি থাকেন, এটা কিন্তু কোনো ওষুধ ধর হয় নাই। যদি কোনো মহান ব্যক্তিবান ধাক্কে দেন যে আমি কোরবানি দেব, তাহলে আমার এই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুটা নিতে পারেন। আল্লাহ হাফেজ। যে দর্শক, শুনছিলাম এখানে যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছিলেন যে তাদের আসলে মায়া পড়ে গিয়েছে এই গরুটির উপর এবং তারা এমনটাও জানিয়েছেন যে জন্মদিন পালন করেছেন। আমরা দেখে থাকি সচরাচর আমরা মানুষের জন্মদিন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের জন্মদিন পালন করে থাকি, কিন্তু একটি গরুর জন্মদিন মানুষ পালন করে কখন, ঠিক কতটা মায়া হলে একটি গরুর তারা জন্মদিন পালন করে, এমনটাই শুনছিলাম তাদের কাছ থেকে। তো আপনারা যারা আমাদের খবর পটুয়াখালীর দর্শক রয়েছেন, আপনারা যারা সামনে কোরবানি উপলক্ষে গরু কেনার চিন্তা করছেন, আপনারা যেই খামারি রয়েছেন তার সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে গরু কিনতে পারবেন। তো এই ছিল আমার কাছ থেকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়ন থেকে পটুয়াখালীর সর্বশেষ আপডেট জানতে খবর পটুয়াখালী ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট ভিজিট করবেন।